ডিলেট হয়ে যাওয়া মেসেজ দেখুন ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার যে কোনো জায়গা থেকে ধরেন আপনাকে কেউ মেসেজ দিয়েছে, এই মেসেজটা আপনি দেখার আগেই সে ডিলেট করে দিয়েছে, আর কোনো টেনশন নেই, আপনি ওই ডিলেট হওয়া মেসেজটাই কিন্তু আবার দেখতে পারবেন। তো আজকে অসাধারণ একটা কাজ শিখাবো, সব মোবাইলেই কিন্তু দেখতে পারবেন। আপনার মোবাইলটা যতই নর্মাল হোক, যতই কম দামি হোক, আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন। তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই, ভিডিওটা শুরু করা যাক। তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম। এখন এই সেটিংসটা আপনার ফোনে করার জন্য, অনেকের ফোনে এই সেটিংসটা হচ্ছে সেটিংসের মধ্যে দেওয়া থাকে, আবার অনেকের ফোনে সেটিংসের মধ্যে নেই, একটা অ্যাপসের সাহায্যে করতে হয়। তো দুইটা কাজই আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোন থেকে সেটিংসে, আপনি চেক করবেন যে আপনার ফোনের সেটিংসের মধ্যে এই অপশানটা আছে কি না। তো সেটিংসে আসার পরে আপনি সার্চ বক্সে গিয়ে লিখবেন নোটিফিকেশন হিস্ট্রি। সার্চ বক্সে আসার পরে আপনি এখানে লিখবেন নোটিফিকেশন হিস্ট্রি, লেখার সাথে সাথে আপনি সার্চ দিয়ে দেবেন। তারপরে এরকম একটা অপশান যদি আপনার এখানে আসে নোটিফিকেশন হিস্ট্রি, তাহলে আপনি এটাতে টাচ করবেন। টাচ করার পরে দেখেন এই যে নোটিফিকেশন হিস্ট্রি, আমি এই অপশানটাতে টাচ করে দিলাম। করে দেওয়ার পরে আমার এই নোটিফিকেশন হিস্ট্রি অপশানটা কিন্তু অলরেডি অন আছে। আপনার এখানে যদি অফ থাকে অবশ্যই অন করে নেবেন। অন করার পরে দেখেন আমাকে একটু আগে কিন্তু হোয়াটসঅ্যাপে একজন হাই দিয়েছিল, এই হাইটা কিন্তু সে মুছে ফেলেছে, এখনও কিন্তু আছে। করে নেবেন। অন করার পরে কিন্তু আপনি এইখানে দেখতে পারবেন। আপনাকে যদি এখন কেউ মেসেজ দেয় আবার যদি ডিলিট করে দেয়, তাহলে কিন্তু এইখানে আসবে মেসেজটা। আসার পরে কিন্তু আপনি ডিলিট করে দেওয়ার পরে কিন্তু এইখান থেকেই দেখতে পারবেন। তো এখন যাদের ফোনের সেটিংসের মধ্যে নোটিফিকেশন হিস্ট্রি অপশানটা খুঁজে পাচ্ছেন না, নেই অপশানটা, তাদের জন্য প্রথমে চলে যাবেন প্লে স্টোরে, একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। প্লে স্টোরে যাওয়ার সাথে সাথে সার্চ বক্সে গিয়ে লিখবেন নোটিসেভ। নোটিসেভ লিখে সার্চ দেওয়ার পরে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। আপনি এই লোগোটা দেখে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করার পরে আপনি ওপেন করে নেবেন। অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার সাথে সাথে আপনি এখান থেকে পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। পারমিশনগুলো অ্যালাউ করে দেওয়ার পরে এখান থেকে নিচে দেখতে পারবেন নেক্সট অপশান রয়েছে, এই নেক্সট অপশানে আপনি দুইবার টাচ করে দিবেন। তারপরে এখান থেকে পারমিশনটা অ্যালাউ করে দিবেন। তারপরে এইখানে এই অ্যাপসের পারমিশনটা অ্যালাউ করে দিবেন। এই যে এখান থেকে নোটিস, এই যে এখান থেকে নোটিস এই অ্যাপ্লিকেশনটার পারমিশনটা আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন। তো আমি পারমিশনটা অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পরে আপনি ব্রেকে চলে আসবেন, আবার এখানে পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। তারপরে এখানে একটু লোডিং নেবে, আপনি একটু অপেক্ষা করবেন। তো তারপরে এখান থেকে আবার নেক্সটে টাচ করবেন। তো তারপরে নেক্সটে টাচ করে দেওয়ার পরে এখান থেকে আপনি যেই অ্যাপসের নোটিফিকেশনগুলো আপনি সেভ করে রাখতে চান, পরবর্তীতে দেখতে চান, এইগুলো এখান থেকে অন করে দিবেন। তো আমি এখান থেকে অল অ্যাপস দিয়ে দিচ্ছি। আপনি শুধু ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এইগুলো দিলেই হবে, কারণ মেসেজ কিন্তু ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ইমো থেকে আমাদেরকে করে। তো যেইগুলো আপনার দরকার ওইগুলো আপনি অন করে দিবেন। তো তারপরে ব্রেকে আসবেন। ব্রেকে আসার পরে এখন আপনি এই নোটিফিকেশন অপশানে তারপরে আপনি যখনই আসবেন তখনই কিন্তু এখানে সকল নোটিফিকেশন দেখতে পারবেন। আপনি যখনই এই অ্যাপসে আসার পরে এখান থেকে এই নোটিফিকেশন অপশানে চলে আসবেন, এইখানে কিন্তু সকল মেসেজগুলো দেখাবে। যেইভাবে আমি সেটিংসের মধ্যে দেখিয়েছি ঠিক এইভাবেই কিন্তু এখানে শো করবে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ডিলেট হয়ে যাওয়া মেসেজ দেখতে হয়। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ডিলেট হয়ে যাওয়া মেসেজ দেখতে হয়। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে, তো অবশ্যই ওদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।